কাহিনী শুরুতে আমরা এক সুন্দর মহিলাকে দেখি যার নাম হচ্ছে অ্যালিস এবং তার বয়স 40 বছর। অ্যালিস গত 8 বছর ধরে প্যারিসের একটি ফ্যাশন ম্যাগাজিনে কাজ করছে। সে নিজের ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে নিবেদিত, কিন্তু তার কঠোর স্বভাব আর পুরনো ধ্যান ধারণা তার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কারণে গত 4 বছরে তার কোনো প্রমোশন হয়নি। অ্যালিসের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে এবং সে তার ছোট মেয়েকে নিয়ে থাকে, কিন্তু কাজের কারণে অ্যালিস তার মেয়েকে বেশি সময় দিতে পারে না। অফিসে যাওয়ার আগে সে তার মেয়েকে বোনের বাড়িতে রেখে যায়। অ্যালিস তার জীবনে খুব একা, এমনকি নিজের জন্য সময় পায় না। একদিন অফিসের কাছে অ্যালিস ব্রাজিলে যায়। কাজ শেষ করে যখন সে বিমানে করে প্যারিস ফিরছিল, তখন তার দেখা হয় এক তরুণ ছেলের সঙ্গে, যার নাম হচ্ছে অ্যাডাম। অ্যাডামের বয়স 20 বছর এবং সে কলেজে পড়ে। অ্যাডাম ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিল, কিন্তু তার সিটে সমস্যা হওয়ায় তাকে বিজনেস ক্লাসে এলিসের পাশে বসানো হয়। প্রথমবার বিজনেস ক্লাসে বসে অ্যাডাম খুব খুশি হয়। এদিকে এলিস তার ল্যাপটপে কাজ করছিল। ল্যান্ডিং এর সময় হঠাৎ প্লেনে প্রবল ঝাঁকুনি শুরু হয়, যা দেখে এলিস ভয় পেয়ে যায় এবং অ্যাডামের হাত চেপে ধরে। এটা দেখে অ্যাডাম মনে মনে খুব খুশি হয়ে যায়, কারণ প্রথমবার কোনো মেয়ে তার সাথে এমন কিছু করেছিল। তাই সে অ্যালিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিছুক্ষণ পর প্লেন ল্যান্ড করে এবং অ্যালিস নামতে থাকে। অ্যাডাম তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু এলিস শুধু ভয় পেলে চলে যায়। হঠাৎ অ্যাডামের চোখে পড়ে এলিসের পেন ড্রাইভ সিটের নিচে পড়ে আছে। সে সেটি ফেরত দেওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, কারণ এলিস তার বোনের গাড়িতে উঠে চলে যায়। এদিকে অ্যাডাম শুধু তাকিয়ে দেখতে থাকে। পথে এলিসের বোন তাকে এক ডাক্তার ছেলের কথা বলে এবং এটাও বলে যে তার সঙ্গে তোমার দেখা করা উচিত, কিন্তু এলিস বিয়ে করতে চায় না, তাই সে রাজি হয় না। এতে তার বোন রেগে যায়। সে চায় এলিস যেন কোনো ভালো ছেলের সঙ্গে বিয়ে করে এবং নতুন জীবন শুরু করে। এরপর এলিস অফিসে যায়, কিন্তু অফিসে তার সহকর্মীরা তার রুক্ষ আচরণ পছন্দ করে না এবং পেছনে তার সমালোচনা করে। তবে অফিসে এলিসের এক পুরুষ বন্ধু আছে। সে হলো এমন একজন যে এলিসকে সবকিছুতে সাপোর্ট করে। এরপর অফিসের এক স্টাফ এলিসকে জানায় অ্যাডাম নামের একজন ছেলে ফোন এসেছিল। সে তোমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু এলিস তাকে বলে সে কোনো অ্যাডামকে চেনে না। এরপর এলিস তার বসের কাছে যায় এবং প্রমোশনের বিষয়ে কথা বলে, কিন্তু বস তাকে বলে তোমার লেখা আর্টিকেলগুলো পুরনো লাগে, এখন আর কেউ এগুলোতে আগ্রহ পায় না। তোমাকে নতুন কিছু রোমাঞ্চকর আনতে হবে, না হলে আমাকে বাধ্য হয়ে তোমাকে চাকরি থেকে বের করে দিতে হবে। এটা শুনে এলিস সেদিন রাত অব্দি অফিসে কাজ করে এবং ভাবে কিভাবে কিছু নতুন আর উত্তেজনাপূর্ণ বিষয় আনা যায়। হঠাৎ করে তার হাতে সেই স্টাফের নোট আসে, যেখানে লেখা ছিল যে ওই ছেলেটি পেন ড্রাইভের কথা বলেছিল। তখন এলিসের মনে পড়ে যায় সে বলে বিমানের ভিতরেই তার পেন ড্রাইভ ফেলে এসেছিল। সে সঙ্গে সঙ্গে অ্যাডামকে ফোন করে বলে তুমি কোথায়, আমার পেন ড্রাইভ দরকার, এটা আমার খুব জরুরি। তখন অ্যাডাম তার বন্ধুদের সঙ্গে একটি বারে ছিল। সে অ্যালিসকে বলে সেখানে চলে আসতে। এরপর অ্যালিস বারের বাইরে পৌঁছায়। তখন অ্যাডাম তাকে ভিতরে নিয়ে যায় এবং তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যেখানে অ্যালিসের অফিসে 2জন মেয়ে সহকর্মীও ছিল, যারা এলিসকে অ্যাডামের সঙ্গে দেখে অনেক অবাক হয়ে যায়। এদিকে এলিস শুধু পেন ড্রাইভ নিয়ে দ্রুত বের হতে চায়, তাই সে অ্যাডামের কাছে পেন ড্রাইভ চায়, কিন্তু অ্যাডাম বলে পেন ড্রাইভ তো আমার বাসায় আছে, তাহলে আমাদের ওখানে যেতে হবে। তারা 2জন বাইরে আসে এবং অ্যাডাম তাকে নিজের স্কুটারে বসতে বলে। এলিস জীবনে প্রথমবার স্কুটারে বসছিল, তাই সে একটু ভীত ছিল। অ্যাডাম তখন তাকে হেলমেট দেয়। এলিস সেটি ঠিকভাবে পড়তে পারছিল না, তাই অ্যাডাম তাকে সাহায্য করে। ঠিক তখনই এলিসের অফিসে সেই 2 মেয়ে তাদের এমন একটি অ্যাঙ্গেল থেকে দেখে যাতে মনে হয় তারা 2জন চুমু খাচ্ছে। তাই ওই মেয়ে 2টি চুপি চুপি তাদের ছবি তোলে এবং সেটি অনলাইনে পোস্ট করে দেয়। এরপর অ্যাডাম এলিসকে তার বাসায় নিয়ে আসে, যেখানে তার বাবা উপস্থিত ছিলেন। এরপর অ্যাডাম ইচ্ছে করে পেন ড্রাইভ দিতে দেরি করে, যাতে করে এলিসের সঙ্গে কিছুক্ষণ কথা বলা যায়। তবে পরে যখন সে এলিসকে পেন ড্রাইভ দেয় এবং এলিস বের হতে চায়, তখন অ্যাডাম তাকে বলে আমি কি তোমাকে স্কুটারে করে পৌঁছে দিতে পারি? এলিস উত্তর দেয় না, আমি ট্যাক্সি নিয়ে চলে যাব। এটা শুনে অ্যাডাম বলে আমরা কি কোনোদিন বাইরে গিয়ে কফি খেতে পারি? এতে অ্যালিস কিছু বলে না, সে শুধু হেসে ধন্যবাদ জানায় এবং চলে যায়। পরের দিন যখন অ্যালিস অফিসে যায়, সবাই তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে। এটা দেখে অ্যালিস কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই তার এক সহকর্মী তাকে অ্যাডামের সাথে তোলা সেই ছবি দেখায়। সে বলে তোমার এই ছবি কেউ অনলাইনে দিয়ে দিয়েছে, আর সবাই ভাবছে তোমরা 2জন চুমু খাচ্ছিলে। কিন্তু অ্যালিস জানে এটা শুধুই ভুল বোঝাবুঝি, আসলে এমন কিছুই হয়নি।
তবে তার বস এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে অ্যালিসকে বলে, তোমার এই নতুন লোক আমার ভীষণ ভালো লেগেছে। তখন অ্যালিস প্রতিবাদ করে, এমন কিছুই নয়। কিন্তু বস বলে, আমাদের তো ঠিক এই ধরনের জিনিসই দরকার। ওই ছেলেটা তোমার থেকে অনেক ছোট, তাই এটা খুব কুল দেখাচ্ছে। আসলে বসের মতে ম্যাগাজিন মূলত তরুণ প্রজন্মকে টার্গেট করে। তাহলে যদি অ্যালিস এক তরুণ ছেলের সাথে সম্পর্কে থাকে, সে যুব সমাজের চিন্তাধারা আরো ভালোভাবে বুঝতে পারবে। তখন বস বলে, তুমি এই সম্পর্ক চালিয়ে যাও, এতে আমাদের ম্যাগাজিন বেশি বিক্রি হবে। কারণ মানুষ মশলাযুক্ত জিনিসই চায়। কিন্তু অ্যালিস নিজের থেকে ছোট বয়সী ছেলেকে ডেট করতে চায় না। তাই সে তার বন্ধুর সঙ্গে এই ব্যাপারে কথা বলে। তার বন্ধু তাকে পরামর্শ দেয় যে, তোমাকে শুধু দুনিয়াকে দেখানোর জন্যই অ্যাডামকে ডেট করা উচিত। তাহলে তোমার বস এটা দেখে খুশি হবে এবং তোমাকে প্রমোশনও দিতে পারে। কিন্তু কারো আবেগ নিয়ে খেলা করা এবং মিথ্যা বলাটাও সঠিক নয়। তবুও অ্যালিসের মাথায় তখনও শুধু প্রমোশন পাওয়ার চিন্তায় ঘুরছিল। তাই সে বেশি কিছু না ভেবে নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার জন্য অ্যালিস অ্যাডামকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। পরের দিন অ্যালিস অ্যাডামের সঙ্গে দেখা করে। সে একেবারে নতুন লোকে হাজির হয়। তাকে দেখে অ্যাডাম একেবারে চোখ ফেরাতে পারে না। এরপর অ্যালিস তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। আত্মারা একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। এদিকে অ্যাডামের বিশ্বাসই হয় না সে অ্যালিসের সঙ্গে সময় কাটাচ্ছে। রাতে অ্যালিস অ্যাডামকে তার এক বন্ধুর সাথে নিয়ে যায়, যেখানে অ্যালিস ইচ্ছা করেই সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে নিজের থেকে 20 বছরের ছোট এক ছেলের সঙ্গে ডেট করছে। ঠিক তখনই সেই বন্ধু, যে কিনা শোটির হোস্ট ছিল, সে অ্যালিসের কাছে এসে ইচ্ছে করে তাকে ছুঁতে থাকে। তখন এটা অ্যাডামের মোটেও ভালো লাগে না। তাই সে ওই বন্ধুর শো নিয়ে মজা করতে শুরু করে। এতে অ্যালিসও তার কথা হেসে ফেলে। অন্যদিকে অ্যালিসের বন্ধু অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালিস আর অ্যাডাম নিজেদের মধ্যে কথা বলে। অ্যাডাম বলে, আমি কোনোদিন ভাবিনি যে তোমার সঙ্গে এভাবে দেখা হবে আর আমরা একসঙ্গে ঘুরতে পারবো। পাশাপাশি অ্যাডাম এটাও জানতো অ্যালিসের ডিভোর্স হয়ে গেছে এবং তার একটি ছোট মেয়েও আছে। কিন্তু এতে অ্যাডামের কোনো কিছুতে আপত্তি ছিল না। অ্যালিস বলে, আমাদের একে অপরকে আরো ভালোভাবে বোঝার প্রয়োজন। ঠিক তখনই অ্যালিসের বোনের ফোন আসে। সে বলে, আমি সেই ডাক্তারকে বাড়িতে ডেকেছি, যার সাথে তোমার দেখা করাতে চেয়েছিলাম। তাই তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো। এদিকে অ্যালিস যেতে চাইছিল না, কিন্তু বোনের মান সম্মানের কথা ভেবে সে অ্যাডামকে মিথ্যে বলেছে, আমার মেয়ের শরীর খারাপ, আমাকে এখনই বাড়ি যেতে হবে। এটা শুনে অ্যাডামও একটু চিন্তিত হয়ে পড়ে। এরপর সে দ্রুত একটা ট্যাক্সি ডাকে এবং অ্যালিসকে তাতে বসিয়ে দেয়। এটা দেখে অ্যালিসের মনে হয় অ্যাডাম আসলে তার কতটা খেয়াল রাখে। বাড়ি পৌঁছাতে অ্যালিস তার বোন, দুলাভাই আর সেই ডাক্তারকে নিয়ে ডিনার করে। অ্যালিস আগে থেকে ড্রিঙ্ক করে এসেছিল, তাই নেশার ঘরে ডাক্তারকে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। এতে ডাক্তার বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যালিস ক্রমাগত চেষ্টা করছিল যেন তার বস খুশি হয়ে তাকে প্রমোশন দেয়, কিন্তু তেমন কিছুই হচ্ছিল না। তাই সে অ্যাডামকে নিয়ে একটা ফ্যাশন শোতে যায়, যেখানে তাদের কোম্পানির সিও আর বস উপস্থিত ছিল। শো চলাকালীন যখন মডেলরা র্যাম্পে হাঁটছিল, ঠিক তখনই এক মেয়ে হঠাৎ করে পড়ে যায়। এটা দেখে অ্যাডাম সঙ্গে সঙ্গে তাকে তুলতে দৌড়ে যায়। তখন সিও অ্যাডামের এই আচরণে মুগ্ধ হয়। এরপর শো শেষ হওয়ার পর অ্যাডাম ও এলিস পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করে এবং সেখানে নাচতে শুরু করে। নাচতে নাচতে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। কিন্তু কিছু ঘটার আগে অ্যালিস দেখতে পায় কিছু মেয়েরা তার ছবি তুলছে। এটা দেখে অ্যালিস সঙ্গে সঙ্গে অ্যাডামের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে। অ্যাডাম তার স্কুটারে অ্যালিসকে বসিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। সেখানে এমন একটা মুহূর্ত আসে যেখানে অ্যাডাম অ্যালিসকে চুমু খেতে যাচ্ছিল, কিন্তু অ্যালিস পিছিয়ে যায় এবং চুপচাপ বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তবে অ্যাডামের মনে হয় সে অ্যালিসের কাছে আসার সুযোগ হারিয়ে ফেলেছে। তাই সে আবারও অ্যালিসের বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে অ্যালিসের মেয়ে আসলে তার মামার বাড়িতে আছে। এটা জানা মাত্র অ্যাডাম অ্যালিসকে চুমু খায়। তখন অ্যালিস আর নিজেকে আটকাতে পারে না এবং তারা দুজন ঘনিষ্ঠ হয়ে যায়। পরের দিন সকালে অ্যালিস আগের রাতের ঘটনার জন্য খুব খারাপ বোধ করে। তাই সে অ্যাডামকে বলে, তুমি বাড়ি থেকে চলে যাও। কিন্তু বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। তাই বৃষ্টি থামা পর্যন্ত অ্যাডাম অ্যালিসের বাড়িতে থেকে যায়। ঠিক তখনই অ্যালিসের বোন আর তার মেয়ে বাড়িতে ফিরে আসে। অ্যালিস তাকে বলে যে অ্যাডাম তার সহকর্মী। সে দ্রুত অ্যাডামের হাতে কিছু ফাইল দিয়ে দেয় এবং অ্যাডামকে চলে যেতে উদ্যত করে। কিন্তু দরজার বাইরে বের হওয়ার মুহূর্তে অ্যালিস তাকে থামিয়ে চুমু খায়। এতে বোঝা যায় যে অ্যালিসও এখন সত্যিই অ্যাডামকে পছন্দ করতে শুরু করেছে এবং তার সঙ্গে থাকতে তার ভালো লাগে। যে সম্পর্কটা সে প্রথমে শুধু লোক দেখানোর জন্য শুরু করেছিল, এখন সেটা সত্যিকারের এক অনুভূতিতে পরিণত হয়েছে। এরপর থেকে অ্যাডাম আর অ্যালিস প্রায় একসঙ্গে ঘুরতে থাকে। পাশাপাশি অ্যাডাম মাঝে মাঝে তাকে সারপ্রাইজ দেয় এবং দূরে ঘুরতে নিয়ে যায়।
যা অ্যালিসের ভীষণ ভালো লাগে। এখন অ্যালিস আর অ্যাডামের মধ্যে গভীর অনুভূতি জন্ম নিতে শুরু করেছে। দুজন একসঙ্গে খুব খুশি থাকে। একদিন অ্যাডাম অ্যালিসকে জিজ্ঞেস করে, তুমি তো দেখতে অনেক সুন্দরী আর ধনীও, তাহলে আমাকে কেন পছন্দ করলে? এর কোনো উত্তর অ্যালিসের কাছে তখন ছিল না, কারণ সে প্রথমে নিজের স্বার্থে অ্যাডামের সঙ্গে সম্পর্ক শুরু করেছিল। কিন্তু এখন সে সত্যি অ্যাডামকে ভালোবাসে। এরপর কিছুদিনের মধ্যে অ্যালিস কাজে প্রমোশন পেয়ে যায়, যা তাকে ভীষণ খুশি করে তোলে। কিন্তু এখন তার চিন্তা কেবল অ্যাডামকেই ঘিরে। তখন অ্যালিস ভাবতে শুরু করে, এই সম্পর্কটা কি তাকে চালিয়ে যাওয়া উচিত? ঠিক তখনই অ্যাডামের সঙ্গে দেখা হলে অ্যাডাম তাকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে অ্যালিস একদম অবাক হয়ে যায়। সে বলে, আমরা একেবারে আলাদা। আমি তোমার থেকে 20 বছরের বড়। তোমার জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে। আমরা এই সম্পর্ক বেশি দিন এগিয়ে নিতে পারবো না। এলিস আরো বলে, আমি তোমাকে ভালোবাসি ঠিকও, কিন্তু আমার জীবনে অনেক দায়িত্ব আছে। পাশাপাশি আমার মেয়েও আছে। আমার জগৎটা একদম আলাদা। তাই এভাবে আমরা একসাথে থাকতে পারবো না। মানুষ আমাদের সম্পর্ক নিয়েও অনেক সমালোচনা করবে। তাই হয়তো আমাদের এখানে থেমে যাওয়াটা ভালো। কিন্তু অ্যাডাম তার কথা মানতে রাজি নয়, যার ফলে অ্যালিস সেখান থেকে চলে যায়। কারণ সে জানে প্রথমে শুধু প্রমোশনের জন্য অ্যাডামকে ব্যবহার করেছিল, কিন্তু এখন সে সত্যি অ্যাডামকে ভালোবেসে ফেলেছে এবং মনে মনে তার সঙ্গেই থাকতে চায়। কিন্তু দায়িত্ব আর সমাজের ভয়ে সে অ্যাডামের থেকে দূরে সরে যায়। এরপর অ্যাডামের থেকে দূরে গিয়ে অ্যালিস ভীষণ একা আর নিঃসঙ্গ অনুভব করে। তার কাছে অ্যাডামকে ভুলে থাকা খুব কঠিন হয়ে পড়ে। অন্যদিকে অ্যাডামেরও একই অবস্থা ছিল। তখন সে তার কষ্ট নিজের বাবার সঙ্গে শেয়ার করে। তার বাবা তাকে বোঝায়, যখন আমি তোমার বয়সে ছিলাম তখন আমারও প্রেম হয়েছিল, আর এটা চলতেই থাকে। তাই তোমাকে জীবনে এগোতে হবে। কিছুদিন পর এলিসের অফিসে সিও নিজের ম্যাগাজিনের কভার ছবি দেখতে আসে, কিন্তু তার কভার ছবি পছন্দ হয় না। সে চেয়েছিল নতুন আর অচেনা মুখের মডেল, পুরনো মডেলের বদলে। ঠিক তখনই তার নজর পড়ে এলিসের ল্যাপটপের স্ক্রিনে, যার ওয়ালপেপারে অ্যাডামের ছবি ছিল। অ্যাডামের ছবি দেখে সিইও মনে করে, এই সে ছেলে যে ফ্যাশন শোতে সেই মেয়েটিকে সাহায্য করেছিল। তাই সে এখন চায় অ্যাডাম তাদের ম্যাগাজিনে এখন নতুন মডেল হবে। তখন অ্যাডামের কথা শুনে অ্যালিস চিন্তিত হয়ে পড়ে, কারণ সে চেয়েছিল অ্যাডামের সঙ্গে যেন তার আবার দেখা না হয়। কিন্তু অফিসের বসের কথা মেনে তাকে বাধ্য হয়ে অ্যাডামের সঙ্গে যোগাযোগ করতে হয়। যখন অ্যালিস অ্যাডামকে কল মেসেজ পাঠায়, তখন অ্যাডাম একটি ভাঙ্গা হৃদয়ের মতো ঘরে বসে ড্রিঙ্কস করছিল, আর সে রেগে গিয়ে অ্যালিসের কল মেসেজের উত্তর দেয় না। তখন অ্যালিস নিজে তার বাড়িতে যায় এবং তাকে বাইরে নিয়ে আসে। অ্যাডাম তখন প্রথমে মনে করে এলিস হয়তো আবারও তাদের সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায়। কিন্তু অ্যালিস তাকে বলে, তোমাকে ম্যাগাজিনের জন্য আমাদের কোম্পানিতে মডেল হতে হবে। তোমার সুন্দর মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে, তাই তোমাকে প্রস্তুত থাকতে হবে। তুমি এই কাজের বদলে অনেক টাকাও পাবে। তখন এই কথা শুনে অ্যাডাম অনেক বেশি রেগে যায়। সে বুঝতে পারে অ্যালিস শুধু তার কাছে কাজের জন্য এসেছে। তাই সে বলে, আমি তোমার সঙ্গে আর দেখা করতে চাই না। তাই ভালো হবে আমরা আর কখনো না মিলি। এই কথা বলে সে রেগে সে জায়গা থেকে চলে যায়। এরপর যেদিন অ্যাডামের ফটোশুট হওয়ার কথা ছিল, তখন সবাই অ্যাডামের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে অ্যালিসও ভয় পায় যে যদি অ্যাডাম সেখানে না আসে তাহলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। ঠিক তখনই অ্যাডাম সেখানে চলে আসে, কারণ সে এখন অ্যালিসকে ভালোবাসে। তাই সে চায় না তার না আসার কারণে অ্যালিস কোনো সমস্যায় পড়ুক। এরপর তাকে মেকআপ রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে নতুন লোকে তৈরি করা হচ্ছিল। ঠিক তখনই অ্যালিসের বন্ধু আসে আর অ্যাডামের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি অ্যালিসকে পরামর্শ দিয়েছিলাম সে যেন তোমার সঙ্গে নকল সম্পর্ক তৈরি করে, কারণ এর ফলে সে প্রমোশন পাবে। আর ঠিক এমনই হয়। তখন এই কথা শুনে অ্যাডাম খুব কষ্ট পায়, কারণ সে বুঝতে পারে অ্যালিসের ভালোবাসা একটা নকল ছিল। এরপর সে বাইরে আসে এবং সবার সামনে অ্যালিসকে চুম্বন করে। তারপর অ্যাডাম ফটোশুট করতে শুরু করে, কিন্তু এটি তার জন্য নতুন অভিজ্ঞতা। সে ভালোভাবে পোজ দিতে পারছিল না, যার ফলে ফটোগ্রাফারকে বারবার নির্দেশ দিতে হচ্ছিল, যা অ্যাডামকে অনেক বিরক্ত করে। সে চলে যেতে চায়। ঠিক তখন অ্যালিস তাকে বোঝায়, কিন্তু অ্যাডাম তার উপর রেগে বলে, আমি তোমাকে হৃদয় থেকে ভালোবেসেছি, কিন্তু তুমি তোমার সুবিধার জন্য আমাকে ব্যবহার করেছো। এটা বলে অ্যাডাম দুঃখ নিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণে অ্যালিসও খুব কষ্ট পায়। অ্যাডামের যাওয়ার ফলে তার বসও তাকে চাকরি থেকে বের করে দেয়। এরপর সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। অ্যালিস অ্যাডামকে কোনোভাবে বলতে পারছিল না। তার স্মৃতিগুলো প্রতিনিয়ত তাকে কষ্ট দিচ্ছিল, যার ফলে অ্যালিস বুঝতে পারে তার জন্য ক্যারিয়ারের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই মানুষটি যার প্রতি তার ভালোবাসা রয়েছে। সেজন্য অ্যালিস অ্যাডামের কলেজে যায় এবং সবার সামনে ঘোষণা করে,
আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবা বন্ধ করেছি এবং সমাজ আমাদের সম্পর্কে কি ভাববে তা আমাকে আর প্রভাবিত করে না। তাই এখন শুধু আমি তোমাকে চাই। আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে থাকতে চাই। এরপর সে অ্যাডামের কাছে ক্ষমা চায়। অন্যদিকে অ্যাডাম এখনো তাকে ভালোবাসে, তাই সে অ্যালিসের কাছে গিয়ে তাকে চুমু খেয়ে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা দুজন একসাথে আনন্দের সঙ্গে জীবন কাটাতে থাকে। আর এইভাবে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনার পরিবার ও সমাজ আপনার সম্পর্কের বিরুদ্ধে যায়, তাহলে আপনি কি করবেন? এটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন।